গ্রামের এক সাদামাটা ঘরে হরি দুপুরের খাবার খাচ্ছে। তার পাশে বসে আছে গিন্নি, নীরব পরিশ্রমী এক গ্রাম্য নারী। আজ আবার এত দূরে যাচ্ছ? শরীরটা একটু বিশ্রাম দাও না। হালকা কথাবার্তা, এক টুকরো ঘরোয়া শান্তি। তারপর হরি উঠল, গরুগুলো জোয়ালে বাঁধল আর রওনা দিল দূরের ওই পথে। যেতে যেতে পথের মাঝে বন্ধু কাঠুরিয়ার সাথে দেখা। কাঠুরে গোপাল হেসে বলল, আরে বন্ধু হরি, কোথায় চললি এই ভর দুপুরে? হরি হেসে বলল, দূরের জমি, এখনই চাষ না করলে হবে না রে ভাই। একটি ঘন জঙ্গল পেরোচ্ছে হরি, গাছপালার ছায়া আরো গাঢ়। হরি মাঠে পৌঁছে গরু দিয়ে জমি চাষ করছে। সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে। হাল টানা, ঘামে ভেজা শরীর আর একটানা শ্রমে কাটে। বিকেলের বাকি সময় কাজ শেষ করে গরুগুলো নিয়ে হরি বাড়ির পথে রওনা দেয়। হরি গরু টেনে ধরে ফিসফিস করে বলে, চুপ কর, দেখিস না ওই গাছের আড়ালে কিছু নড়ছে? হঠাৎ দেখা যায় একটি সিংহ গাছের ভিতরে দাঁড়িয়ে আছে, তার চোখ জ্বলছে অন্ধকারে। হরি থমকে যায়। গরুগুলো স্থির, নিঃশব্দে তাকিয়ে থাকে তারা। এক অনিশ্চয়তা, এক স্নায়ুর টান। একটু পর সিংহটি চলে যায় গহীন অরণ্য। হরি বাড়ি ফিরে এসেছে। গিন্নি দরজায় দাঁড়িয়ে আছে উদ্বিগ্ন মুখে। এই এত রাত? আমি তো ভাবলাম কিছু হলো বুঝি। জানিস, একটা সিংহর সামনে পড়ে গেছিলাম, আর একটু হলেই। বাপরে, তুমি এত ভালোভাবে ফিরেছো, এটাই অনেক। প্রতিদিনের জীবনের ভেতরেও লুকিয়ে থাকে কিছু অনিশ্চিত মুহূর্ত, কিছু ভয়, কিছু কৃতজ্ঞতা। হরির আজকের